আজকে ছোট্ট একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই। আসলে আপনারা কেন পড়াশোনা করছেন? আমরা হরহামেশাই শুনি যে জব অপরচুনিটিস অথবা জব ফেয়ার নাম। আচ্ছা, আপনি অ্যাজ আ স্টুডেন্ট আপনি কেন পড়াশোনা করছেন? এই প্রশ্নটা কি নিজেকে কখনো করেছেন? এই যে বিশ্ববিদ্যালয় বা বিশ্বমানের আ যে পড়ালেখাগুলো করছি আমরা যে পড়ালেখাগুলো করছি বা করবার চেষ্টা করছি আসলে এগুলো আসলে কেন? বিশ্ববিদ্যালয়ে পড়ার খাতিরেই আমাকে সঙ্গত কারণে আসলে বিশ্ববিদ্যালয় এবং বিশ্বমানের পড়াশোনা সম্পর্কে একটু কথা আ আ বলতেই হয় যে আমরা আজকে চারপাশে তাকালেই কি দেখতে পাই? আমরা সবাই আসলে দেখতে পাই আসলে জবের প্রিপারেশন এর জন্যেই আসলে সবাই পড়ালেখা করছে অথবা একটা মাত্র চাকুরির জন্য আসলে সবাই পড়ালেখা করছে। ইভেন আমিও সেই দলেরই একজন আ আ মানে খেলোয়াড় বলা চলে অথবা সেই দলেরই একজন সদস্য বলা চলে যে না আমি পড়াশোনা করছি, আমি অনার্স করব, মাস্টার্স করব। দেন আমি একটা সুন্দর একটা চাকুরির জন্যে আসলে আবেদন করব। অথবা বাংলাদেশের যেকোনো একটা চাকুরি করতে গেলে আপনাকে ন্যূনতম অনার্স পাসের যে একটা যোগ্যতা, সেটা আসলে অর্জন করে। তো এই কারণে আসলে মানুষ আজকাল এই পড়াশোনাগুলো করছে। কিন্তু পড়াশোনার যে মেইন যে উদ্দেশ্যটা, মেইন যে মোটিভ যে আসলে আমি কেন শিক্ষিত হব? আমি কেন পড়াশোনা করব? আমাকে কেন মানুষ শিক্ষিত বলবে? এই বিষয়গুলো কখনো প্রশ্ন করেছেন? যদি করে থাকেন তো ভালো। তারপর আমি আজকে আমার মতো করে আসলে একটা জিনিস বলবার চেষ্টা করব। আমরা আজকাল যেই পড়াশোনাটা করি এইটা মূলত আসলে সার্টিফিকেট বেস পড়াশোনা করি। এটা মূলত আমাদেরকে আসলে কোন একটা চাকুরির জন্য সর্বোচ্চভাবে অ্যাপ্লিকেশন করবার জন্যে, অনার্স পাস করবার জন্য আসলে আমরা কোন রকমের পড়াশোনাটা করি আরকি। যে অনার্স পাস করে আমরা চাকুরি করব এইজন্য আসলে পড়াশোনাটা করি। কিন্তু আ পড়াশোনার যেই মেইন মোটিভ বা উদ্দেশ্যটা সেটা হচ্ছে আসলে নিজেকে পরিবর্তন করা, পরিমার্জন করা। আমরা আসলে কিভাবে আসলে সোসাইটিতে বিলং করব, কিভাবে আসলে অ্যাডজাস্ট করব একটা মানুষের সাথে, একটা সোসাইটির সাথে কিভাবে নিজেকে আসলে অ্যাটাচমেন্ট রেখে আসলে দিনাতিপাত করানো যায়। তো এই বিষয়গুলো আসলে আমাদেরকে শিক্ষা শিখায়। শিক্ষার মাধ্যমে অথবা স্কুলিং এর মাধ্যমে অথবা কাউন্সেলিং এর মাধ্যমে আমরা এই বিষয়গুলো শিখি। কিন্তু আজকালকার যে পড়াশোনাটা, এই পড়াশোনাটা বেসিক্যালি আসলে পাস করবার জন্যে, সার্টিফিকেট গ্যাদার করবার জন্যে, সার্টিফিকেট অর্জন করবার জন্যে এবং সেই সার্টিফিকেট দিয়ে আসলে পড়াশোনা যেই একটা ব্যাপার, প্রকৃত যে উদ্দেশ্যটা সেটা হাসিল না করে আমরা আসলে চাকুরির জন্যে বেসিক্যালি বাংলাদেশের জব সেক্টরে আসলে কি হয়? বাংলা, ইংরেজি এবং জিকে এবং জেনারেল ম্যাথ এর যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোর উপর ভিত্তি করে আসলে চাকুরির যে একটা অপরচুনিটিস বা চাকুরির যে একটা ব্যাপার বা চাকুরিতে ঢোকার জন্য যে বিষয়গুলো, এগুলো আসলে আ যাচাই-বাছাই করে আসলে স্টুডেন্টকে আসলে নেয়া হয় বা চাকুরি দেয়া হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমরা যারা আসলে পড়াশোনা করি, এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার প্রকৃত উদ্দেশ্যটা আসলে কি? বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আসলে বিশ্বমানের যেই আ স্কুলিংটা আছে সেইগুলা আসলে প্রোভাইড করা। কিন্তু আজকাল আজকাল আমরা যে ব্যাপারগুলো দেখি দুর্ভাগ্য হলেও এবং অপ্রিয় হলেও যে সত্য, তুলনামূলক বা চাহিদার অধিক আসলে সাবজেক্ট ওয়াইজ স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ের যে ডিপার্টমেন্ট গুলো আছে সেগুলোতে ভর্তি করানো হয় এবং সেইখানে যে আসলে শিক্ষা পদ্ধতি বা শিক্ষার যে সিস্টেমটা, এডুকেশন যে সিস্টেমটা টোটালি বাজে বলে আমার কাছে মনে হয়েছে। কারণ আমি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করছি সেখানে ১ থেকে ১৩৫ বা ৩০-৪০ জনের মতো স্টুডেন্ট আছে। যেখানে আসলে বিশ্বমানের পড়াশোনা তো দূরের কথা আসলে গ্রাম অঞ্চলের যে পড়াশোনাগুলা করানো হয় সেই পড়াশোনার মানদণ্ড আসলে বিশ্ববিদ্যালয়গুলো ধরে রাখতে পারছে না। এটা আসলে দুঃখজনক। এটা খুবই অপ্রিয় হলেও সত্য। কারণ বিশ্ববিদ্যালয় আমরা আসলে উন্নত রাষ্ট্রগুলোতে যেটা দেখি যে সেখানে আসলে আ স্টুডেন্ট এবং শিক্ষকদের যে আনুপাতিক হারের যে শিক্ষাটা সেটা কিন্তু আসলে খুবই স্ট্রংলি এবং খুবই গুরুত্ব সহকারে প্রোভাইড করা হয়। যেটা আমাদের বাংলাদেশে আসলে করানো হয় না। বিশেষ করে আমি আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই যদি বলতে চাই, এখানে আসলে যেই টিচিংটা দেয়া হয় বা যে শিক্ষাটা দেয়া হয়, এখানে কোনোভাবেই আসলে বিশ্বমানের পড়াশোনা বলে হয় বলে আমার মনে হয় না। আমি আসলে এটার বদনাম করছি না। আমি একদম একদম প্র্যাকটিক্যাল লাইফ থেকে আসলে বলছি। একটা ক্লাসে যখন আমরা ১২০ বা ৩৫ জন স্টুডেন্ট আসলে ক্লাস করি গাদাগাদি করে একটা বেঞ্চে যখন আমরা ৭ কিংবা ৮ জন অথবা ৫ কিংবা ৬ জন আসলে বসে আ পড়াশোনা করি বা ক্লাস করি, সেখানে যে আসলে কি মানের পড়াশোনা করানো হয় বা কি মানের শিক্ষাটা আমরা টিচারদের কাছে নিতে পারি অথবা টিচাররাও কতটা গঠনমূলক আসলে শিক্ষা আমাদেরকে দিতে পারে বা তাদের লেকচার গুলো কতটুকু কাজে লাগে, এটা আমার আসলে বোধগম্য হয়ে ওঠে না এখন পর্যন্ত। সো আমি একটা জিনিস চিন্তা করেছি, আজকালকার অনলাইনের কারণেই আসলে আমাদের আ পড়াশোনার প্রতি যে একটা মনোযোগ তেমনটা নেই। বিশেষ করে আমাদের বাংলাদেশ বা থার্ড ওয়ার্ল্ড যে কান্ট্রি গুলো আছে এখানটায়। কারণ আমি যদি আজকে উন্নত কান্ট্রি গুলোর দিকে একটু মনোযোগ আ দেবার চেষ্টা করি তাহলে দেখব যে
আমেরিকার মতো দেশে এখনো সবথেকে বেশি বই সেল করা হয়। সেখানে প্রত্যেকটা মানুষ যেমন অনলাইন যেমন ইউজ করে, এর পাশাপাশি তারা অফলাইনেও এত বেশি বই পড়ে, এটা আমি আসলে আপনাকে ভাষায় বলে প্রকাশ করতে পারব না। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষজন খুব অল্প সময়ে আসলে অনলাইন পেয়েছে। তারা অনলাইনে অনেক বেশি অ্যাডিক্টেড, অনলাইনে অনেক বেশি নিজেকে অ্যাটাচ করতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো সেই জায়গা থেকে আসলে আমরা খুব একটা আপডেটেড হয়ে গিয়েছি, খুব একটা অ্যাডভান্স হয়ে গিয়েছি, খুব একটা আধুনিক হয়ে গিয়েছি। কিন্তু মনে, চিন্তায়, চেতনায় এবং মননে, চিন্তায়, চেতনা এবং আ উন্নত চিন্তা ভাবনার দিক থেকে কতটা যে আসলে আমরা আধুনিক বা উন্নত হতে পেরেছি, এইটা আসলে আমার আসলে মাথায় এখন পর্যন্ত ঢোকে না। তো আমি আসলে আমার আজকের এই ভিডিওর মাধ্যমে এতটুকু আপনাদের সকলকে জানানোর বা মেসেজ দেবার চেষ্টা করব, আমরা যে পড়াশোনাগুলো করছি, এই পড়াশোনাগুলো বেসিক্যালি আসলে সার্টিফিকেট ক্যাচ করবার জন্য এবং চাকুরি পাওয়ার জন্যে। এই পড়াশোনা থেকে একটু বেরিয়ে এসে আসলে পড়াশোনা মানে পড়ালেখা যে একটা প্রকৃত উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা সাধন করি। অবশ্য এটা আমাদের সমাজ হতে দেয় না। কারণ আমি অনেক বেশি শিক্ষিত হলেও বা কি শিক্ষিত মানুষের তো আজকাল দাম নেই। কারণ আমার যদি ভালো জব না থাকে, আমার ভালো যদি ব্যাকগ্রাউন্ড না থাকে, তাহলে কিন্তু আমার আসলে সমাজে তেমন কোনো মান নেই বললেই চলে। সো সমাজে এটা হয়ে আসছে। বাট এই কালচারটা থেকে একটু বেরিয়ে এসে আমাদের আসলে প্রকৃত শিক্ষার যে স্বাদটা, সেই বুকিশ নলেজ এর বাইরের যে একটা ব্যাপার বা বাইরের যে একটা জগৎ, ওয়ার্ল্ডকে জানা, এই বিষয়গুলোতে আসলে অনেক বেশি মনোযোগ আ দেয়া বা ফেরানোটা খুব জরুরি হয়ে পড়েছে বলে আমার কাছে মনে হয়।